পার্টির পক্ষ থেকে আমরা আসলে এই মুহূর্তে গভীর শোকাহত এবং আমরা মর্মাহত যে সত্যিকার অর্থে শুধু আমরা নয়, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন পরিচ্ছন্ন দেশপ্রেমিক গণতন্ত্রকামী মানুষ দক্ষিণ এশিয়ার আ জনসাধারণ হারিয়েছে। দেখুন আসলে বেগম খালেদা জিয়া কিন্তু ১ম এ ছিল হচ্ছে দলের নেত্রী। দলের নেত্রী থেকে তিনি দেশের নেত্রী হয়েছেন, জাতীয় নেত্রী হয়েছেন। তারপরে তিনি হচ্ছেন সাউথ এশিয়ার রাজনীতির এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একটা রোল মডেল। অর্থাৎ দক্ষিণ এশিয়াতে আমি মনে করি যে আগামী দিনে বেগম খালেদা জিয়ার জীবন এবং ধরেন তার সংগ্রাম নিয়ে থিসিস হবে। এবং হুম, এটা একটা আ বর্ষিয়ান রাজনীতিবিদের মতো শুধু বাংলাদেশ না, আমি আবারও আপনাকে রিপিট করছি। আপনি হুম, যদি দেখেন হয়তোবা আমরা হয়তোবা আমাদের জীবনাদর্শে দেখব খুব অল্প সময়ের মধ্যে। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে তিনি নেই। অর্থাৎ তার যে শূন্যতা এটা পুরা দক্ষিণ এশিয়া রিজিওনাল পলিটিক্স এ একটা গ্যাপ হয়ে গেছে। এবং এই পজিটিভ মেন্টালিটি যে দেশপ্রেমিক রাজনীতি, এটা হচ্ছে আগামী দিনে জেন জির যেই এই দক্ষিণ এশিয়ার যে ব্লাড, সেটা তারা ধারণ করবে। যে কিভাবে নিজের আদর্শে অটল থেকে, আপোসহীন থেকে নিজের মানে রাজনীতিতে মানে আমরা পার্সোনালিটি বলতে যা বুঝি, সেটা বেগম খালেদা জিয়া আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যে সত্যিকার হুম, অর্থে মাথা উঁচু করে বাঁচার নাম রাজনীতি। তিনি কিন্তু রাজনীতির মাঠ থেকে পালিয়ে যান নাই। হুম, তিনার অনেক সুযোগ এসেছে রাজনীতির মাঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য, উনি নিজে ভালো থাকার জন্য, উনার পরিবারকে ভালো রাখার জন্য। কিন্তু তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে I am a politician, আমি একজন রাজনীতিবিদ। আমার হচ্ছে দেশ, আমার কোনো পরিবার নাই। সেটা বেগম খালেদা জিয়া একবারই শেষ পর্যন্ত প্রমাণ করে দিয়েছে। তাকে কিন্তু বারবার সুযোগ দেওয়া হয়েছে। লাস্ট আমি যদি ভুল না বলি, এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে কয়েকবার অফার করেছে যে আপনি বাহিরে উন্নত চিকিৎসার জন্য। হুম, তিনি বলল, "না, আমি দেশেই চিকিৎসা নিবো। দেশই হচ্ছে আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই।" এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি একা ২০০০ বিশেষ করে ২০১৪ সালে যখন এই উনার যেই বাসভবন সেটা ঘিরে ফেলেছেন বালুর টাক দিয়ে, আমরা দেখেছি সেই আন্দোলনে উনি কিভাবে মাথা উঁচু করে বুলেটের সামনে দাঁড়িয়ে বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিভাবে লড়াই সংগ্রাম করেছেন। আমরা মনে করি যে এটা আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে হুম, সত্যিকার অর্থে উনি বাংলাদেশের সাফল্যটা দেখে যেতে পারেন নাই। এটা হচ্ছে হুম, আমাদের সবচেয়ে বেশি ব্যথার বিষয়। দেখেন উনি খুব সংগ্রামী একজন মানুষ ছিলেন। মানে আমরা কেউ যদি রাজনীতি শিখতে চাই, রাজনীতি করতে চাই, দেশকে ভালোবাসতে চাই, আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া আমাদের জন্য যথেষ্ট। মানে হুম, বাহিরের আর কোন রাজনীতিবিদের জীবন দর্শন আমাদেরকে পড়া লাগবে না। বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের জন্য সবকিছু। তিনি শেষ পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন। দেখেন, আল্লাহ যাকে সম্মান দেয়, তাকে আল্লাহ সম্মানিত করেন। কত কিছু করেছেন এই নেত্রীকে নিয়ে। বিরোধী দলীয় একটা গ্রুপ বাংলাদেশে যা খুশি তা করেছেন। উনার অসুস্থতা নিয়ে কটূক্তি হুম, করেছেন। উনি আছে নাকি নাই আরেকটা গ্রুপ উনার জীবন মৃত্যু নিয়ে কথা বলেছেন। আল্লাহর গজব পড়বে যারা উনার মৃত্যুকে নিয়ে, উনার জীবনকে নিয়ে যারা মিথ্যাচার করছে, যারা বাজে মন্তব্য করছে। আমি আপনার এই শোতে আবারও রিপিট করছি, তাদের উপর আল্লাহর লানত পড়বে। এরকম একজন নেত্রীকে নিয়ে মানুষ যখন একটা কথা বলে, তার তো ন্যূনতম ব্যালেন্স থাকা উচিত। যে এই কথাটা যদি মিথ্যা হয়, মিথ্যা আমার রাজনৈতিক উদ্দেশ্য হয়, সারা বিশ্ব যারা বেগম খালেদা জিয়া ভালোবাসে তাদের হৃদয় রক্তকরণ হবে। তারা আমাকে অভিশাপ দিবে। কিন্তু আমরা দেখেছি সেটাও ছাড়ে না একটা গ্রুপ। তার জীবন নিয়ে হুম, কথা বলছেন বারবার যে তিনি সত্যিকার অর্থে কখন মারা গেছেন। তো এই বিষয়গুলো আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা ব্যাড কালচার যে আমরা আসলে রত্নকে আমরা বাইরের দেশের লোকদের কথা বলি, আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলি, আমরা আমেরিকার প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার কথা বলি, অথচ আমাদের ঘরের মধ্যে রত্ন পড়ে আছে। আমরা সেটা চোখ মেলে দেখি না। আমরা বাহিরের লিডারশিপের কথা বলি। তো এটা আমি মনে হুম, করি যে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য এই মুহূর্তে বেগম খালেদা জিয়া চলে যাওয়া, এটা রাজনীতির যে শূন্যতা হয়েছে, আমি তো মনে করবো যে আগামী ১০০ বছরে এই শূন্যতা কোনোভাবেই পূরণ হবে না। যে শূন্যতা হুম, বাংলাদেশের রাজনীতির মাঠে এসেছে ২০২৫-এ, আগামী ১০০ বছরে আপনি দেখবেন যে এরকম লিডারশিপ আপনি পাবেন না। এটা হয় না। সত্যিকার অর্থ হয় না। আপনি একবার ভেবে দেখুন, আপনার হুম, সন্তানকে মেরে ফেলা হয়েছে। একজন সন্তানকে ১/১১ সময়, আরেকজন সন্তানকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আপনি দেশের বাইরে যান নাই। আপনার তো দেশে আপন বলতে কেউ নাই। আপনি কাকে আটকে ধরে পড়ে আছেন? আপনি আপনার আদর্শকে, পার্সোনালিটিকে, দেশের জনগণকে আপনি আটকে ধরে পড়ে আছেন। এই হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া।
সত্যিকার অর্থে আমরা আমরা একজন অভিভাবক হারাই নাই, শুধু আমরা বাংলাদেশকে হারিয়েছি। বেগম খালেদা জিয়ার হারিয়ে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে যাওয়া। উনি আমাদেরকে শিখিয়েছেন। আমি আমার রাজনৈতিক বয়সে যা কিছু শিখেছি, আমি জিয়াউর রহমানকে দেখি নাই। তারেক রহমান মাত্র এসেছে দেশে, আমরা খালেদা জিয়া থেকে শিখেছি। উনার প্রতিটা বক্তব্য আমি দেখেছি, খেয়াল করেছি। মানে একজন রাজনীতিবিদের যে বক্তব্য, পার্সোনালিটি, উনি বরাবরের মতো সেই পার্সোনালিটি রেখে উনি বক্তব্য বলেছেন। একদিকে উনি শোকে পাথর হয়ে গেছেন, কিন্তু অন্যদিকে উনি উনার পার্সোনালিটির সাথে আপোষ করেন নাই। উনাকে যখন ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছেন, উনি তখন কিন্তু আমরা ওই যে বক্তব্যটা দিয়েছেন, ওই বক্তব্যের মধ্যে আপনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ পাবেন না। আমরা হলে তো মানে হতাশায় আমরা যা খুশি তা বলে ফেলতাম। কিন্তু বেগম খালেদা জিয়া নিজেকে ব্যালেন্স করেছেন। কোথায় কি বলতে হবে উনি একেবারে শেষ একটা পর্যন্ত কথা, সেই কথাগুলো বলে গিয়েছেন। হুম, একটা জিনিস যদি আপনি খেয়াল করতেন, খালেদা জিয়াকে যদি আমরা রাজনীতিতে অ্যাক্টিভ রাখতে পারতাম যে কোনো উপায়ে, এই যে 2014 সাল থেকে মানে যে অত্যাচারগুলো হয়েছে সেগুলো যদি না হতো, তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকে অন্যরকম হতো, তাই না? যে খালেদা জিয়াকে জেলে রাখা, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া, এগুলো যদি আমরা ঠিক মতো প্রতিবাদ করতে পারতাম, খালেদা জিয়াকে আমরা অ্যাক্টিভ রাখতে পারতাম বাংলাদেশের রাজনীতিতে, আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কোথায় যেত? সেটা তো যেতই। আমি মনে করি যে আসলে এই মুহূর্তে আমাদের দেশে যদিও একজন ধরেন নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে, কিন্তু আমি মনে করি আগামী বছর হয়তো খালেদা জিয়া নারী নেতৃত্বের জন্য, আপোষহীন মনোভাবের জন্য তিনি হয়তো নোবেল পুরস্কার পেতেন। যদি তিনি আর কিছুদিন থাকতেন, অল্প ধরেন 2 4 5 মাস যদি থাকতেন, আমি মনে করি যে উনি সেটা পেতেন এবং সারা বিশ্বের মধ্যে উনি একজন বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতেন। কিন্তু আমি আবারও আপনার এই শোতে একটা জিনিস খুব দুঃখ সহকারে বলছি, উনার মৃত্যুকে নিয়ে, উনার অসুস্থতাকে নিয়ে যারা ট্রোল করেছেন, ওদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিশেষ করে খুনি হাসিনার সময়ে উনার সুচিকিৎসা হয়েছে কিনা, কোনো প্রকার ত্রুটি হয়েছে কিনা, এটা জাতির স্বার্থে একটা মেডিকেল বোর্ড গঠন করতে হবে। যে কোনো কুচক্রী মহল সেখানে ছিল কিনা, দিল্লির দালালরা ছিল কিনা। উনার লড়াইটা, সংগ্রামটা ছিল কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশপ্রেমিক শক্তি ছিলেন উনি। তাহলে যারা দেশকে নিয়ে ভালোবাসে না, দেশকে পছন্দ করে না, গণতন্ত্রের পথকে যারা রুদ্ধ করতে চায়, আমি তো মনে করি যে বেগম খালেদা জিয়া তো সহজে আমাদের থেকে চলে যাওয়ার বিষয় না। উনাকে আস্তে আস্তে করে উনাকে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র একটা গোষ্ঠী উনার জনপ্রিয়তাকে কেন্দ্র করে। যে বেগম খালেদা জিয়া যদি কোনোভাবে আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে 5 বছরের মধ্যে বাংলাদেশ 50 বছর এগিয়ে যাবে। সেটা উনাদের সহ্য হয় না। এটা একবারে স্পষ্ট বিষয় আপা। একবার যদি খালেদা জিয়া বাংলাদেশের নেতৃত্বে আসতো, শুধুমাত্র একবার, 2 বছরের জন্য হলেও বাংলাদেশ 100 বছর এগিয়ে যেত। এটা আমি বিশ্বাস করি। এবং এটা তারা বুঝতে পেরেছে বিদায় তারা যে কোনো ভাবে খালেদা জিয়াকে দেশ থেকে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে বাংলাদেশ যে অদম্য প্রতিরোধ মানে অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, সেটাকে কোনোভাবে ব্যাক করা যাবে না। কারণ এই মুহূর্তে তো বাংলাদেশে কোনো নেতৃত্ব নেই। বাংলাদেশের নেতাকে, জনমানুষের নেতাকে, একজন তো পরপর 3টা জাতীয় নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসিয়েছে, এবং যারা বসিয়েছে তারা জানে যে যে কোনো সময় বিস্ফোরণ হবে, এই দল হারিয়ে যাবে। তাহলে বাংলাদেশের লিডারশিপ কি, অপোজিশন অ্যালায়েন্স কি? খালেদা জিয়া। খালেদা জিয়া মানেই বাংলাদেশ, খালেদা জিয়া মানেই গণতন্ত্র, খালেদা জিয়া মানেই আধিপত্যবাদ বিরুদ্ধে সংগ্রাম। তাহলে উনাকে যদি অ্যাবসেন্ট করা যায়, বাংলাদেশকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে তারা বাংলাদেশের মানে এই অদম্য গতিতে যে এগিয়ে যাওয়া, সেটাকে তারা প্রতিহত করতে পারবে। আমরা আমরা শুধু একটা কথা বলবো, যে সত্যিকার অর্থে আমরা শোককে পাথর মনে করে, আমরা খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, উনি যা চেয়েছেন, আমরা যারা বাংলাদেশের বুকে রাজনীতি করি, দেশপ্রেমের কথা বলি, আমরা যদি বেগম জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করি, আমি মনে করি যে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে বেগম খালেদা জিয়ার জন্ম হবে। এটা আপনি খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন। প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কয়জনকে মারবেন? আমরা আধিপত্যবাদ বিরোধী যারা আছে তাদেরকে বললাম, দিল্লির দোসরদেরকে, খুনি হাসিনাদেরকে, যে দেখুন আজকে আপনি কোথায় আর খালেদা জিয়া কোথায়। স্বয়ং সৃষ্টিকর্তা পর্যন্ত আমি মনে করি যে উনার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, স্বয়ং সৃষ্টিকর্তা নিজে অভিশাপ দিয়েছে ওই গোষ্ঠীকে। যে একজন মানুষের প্রতি এতটা অন্যায়, এতটা অবিচার হতে পারে না বাংলার বুকে। আপনি দেখবেন কোনো মানুষের প্রতি হয় না। উনার উনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ ছিল সংগ্রামের। অর্থাৎ উনি কখনো কিন্তু আরামাইশ ভোগ করে নাই। উনি উনার জীবনে সুখ কি জিনিস সেটা খালেদা জিয়া দেখে নাই। উনি কয় বছর বয়সে বিএনপির হাল ধরেছেন, বিধবা হয়ে, নিঃসঙ্গ একজন নারী হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। তারপরে উনার এক ছেলে মারা গিয়েছেন বুকে পাথর বেঁধে, আরেক ছেলে দেশের বাহিরে। জনগণের জন্য রাজনীতি করা একজন নারী হয়ে, এটা আপনি একজন নারী, আমি মনে করি যে আপনি বুঝতে পারেন যে সত্যিকার অর্থে এটা কতটা চ্যালেঞ্জিং। এটা কিভাবে উনি পেরেছেন একমাত্র আল্লাহই ভালো জানেন, যে সত্যিকার অর্থে আসলে উনি কি ছিলেন।
বেগম খালেদা জিয়া কি ছিলেন সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মানে উনার তুলনা আমরা দিতে পারবো না যে সত্যিকার অর্থে উনি মানুষ নাকি অ্যাঞ্জিল। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমি মনে করি এখনো পর্যন্ত এই খালেদা জিয়ার যে ন্যায় আমাদের মাঝে উনি, এটা একদিকে আমাদেরকে শোক, অন্যদিকে আমরা এই শোককে পাথর মনে করে আমি মনে করি যে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জাতীয়তাবাদী যে আদর্শ, দেশপ্রেমের যে আদর্শ, খালেদা জিয়া রেখে যাওয়া যে ভবিষ্যৎবাণী, খালেদা জিয়া রেখে যাওয়া যে বক্তব্যগুলি, সেটাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পথকে আমরা উন্মুক্ত রাখতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের সকলের আমি মনে করি যে চাওয়া। এবং আমরা যারা বিভিন্ন রাজনীতি করি, আমি মনে করি বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের কর্মী নাই যিনি খালেদা জিয়ার শূন্যতাটা অনুভব করছেন না। এমন কোন রাজনৈতিক দলের কর্মী আপনি একটা রাজনৈতিক দল অথবা একটা কর্মীর নাম বলতে পারবেন না। দিল্লির দোসররা, খুনি হাসিনারা সেখানে পালিয়ে পালিয়ে খালেদা জিয়া কি জিনিস তারা এখন বুঝেছে। তারা এখন স্ট্যাটাস দিচ্ছে গোপনে গোপনে যে আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেছে, সত্যিকার অর্থে খালেদা জিয়া আর ফিরে আসবে না। অথচ আপনারা কি অন্যায়, কি জুলুমটা করেছেন এই নেত্রীর প্রতি। অসংখ্য আমি মনে ধন্যবাদ করি যে সম্রাট। ইতিহাস সবসময় আমাদেরকে মনে রাখতে হয় যে উনি সবসময় একটা কথা বলতেন যে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হবে, বাংলাদেশে তারেক রহমান আসবে। উনার সব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবং এই দলটার শেষ পরিণতি সম্পর্কে উনি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণীও সত্যি হয়েছে।